রোজা রাখতেই হবে, কোনো মাপ নাই। আর রোজার মাসে যারা দিনের বেলা খাবে, আমি আল্লাহ বলবো তোর আর একটা দুনিয়া বানায় ল। কারণ রোজাদারদের দেখানোর জন্য আমি আল্লাহ রহমতের মাসে বাতাস দিব। এই বাতাস তুই বক্ষণ করবি না, কারণ রোজার মাসের আবহাওয়াটা থাকবে আমি আল্লাহর কুদরতি আবহাওয়া। আরো জোরে কর। রোজার মাসে যা কিছু আমার বান্দা সেহরিতে ইফতারিতে খাবে, ওটাও হবে আমার রহমতের। আমার বান্দা তারাবির নামাজে দাঁড়াবে, নামাজটাও হবে আমার রহমতের। আমার বান্দা যতগুলা তওবা করবে অন্য মাসের থেকে সেটা হবে স্পেশাল তওবা। আমার বান্দা ইফতারিলে যখন বসবে, কোন বেরোজাদার যেন তাদের কাজ দিয়েও না হাঁটে। কেউ যদি রোজা রাইখে 24 ঘন্টা জিকির করে, আমার নবী বলেন সাহাবীরা রে, তার নেকের কাজগুলা এমন ভাবে লাগায়া দিবে, এর ফল আমার আল্লাহ নিজে তার বাসায় রমজানে উঠে দিবে। রোজা রাইখা বাজে কথা না কই আল্লাহর জিকির করা যাবে কি যাবে না? কালেমাটা পড়া যাবে কি যাবে না? 2 নম্বরে নবী বলেন রমজান মাসের আমল হলো বেশি বেশি করে তওবা করা, তওবাল কাসীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দার বেশি বেশি করে তওবা করবি, বান্দা বেশি বেশি করে তওবা করবি, বান্দা বেশি বেশি করে তওবা করবি। বান্দা, আমি আল্লাহর কাছে তওবার চাইতে দামি কোনো জিনিস নাই। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহর কাছে এতই দামি জিনিস হলো তওবা। বান্দা যখন আমার কাছে তওবা করে, আমি রব্বে কারীম ওই তওবাওয়ালা ব্যক্তির সবচেয়ে বেশি পছন্দ করি। আমার নবীর বললেন, নবীজি যদি আপনার উম্মতের মধ্যে কেউ রে গুনাহগার আমি না পাই, সবাই যদি নেককার হয়ে যায়, তাহলে আমি রব্বে কারীম কি করব জানেন? আমি আবার দুনিয়ায় আর একটা মাখলুক বানাবো, গুনাহ করে আবার তওবা করে, এমন সিস্টেমে। আপনি বুঝতে তাহলে বুঝিয়ে নিলেন, তাহলে গুনাহ করা মনে হয় আল্লাহর ইশারায় না গো বাবা। আল্লাহ এটা বুঝাই দিলেন তওবার গুরুত্ব। নবী যদি কেউ গুনাহ না করে, গুনাহ করার জন্য আর একটা মাখলুক আমি বানাবো, যেন আমার বান্দার কাছে সবচেয়ে বেশি আমার পাওনা কি জানেন? বান্দা অন্যায় করবে, আবার নাকে খত দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করবে। যেই ব্যক্তি তওবা করে না, আমি আল্লাহ তারে পছন্দ করি না। বান্দায় গুনাহ করবে, তাহলে বোঝা গেছে বাজান এটা আল্লাহও জানেন, ঠিক না বেঠিক?